হে মুসলমান, একটু ভাবি, আমাদের চোপার জোর এত আছে, চায়ের দোকানে অন্য কোনো জাতির নাই। ব্যানার্জি, চ্যাটার্জি, দাশগুপ্ত, গুহ চায়ের দোকানে বসে গল্প করে না। মুসলমান চায়ের দোকানকে আমেরিকার হোয়াইট হাউস বানিয়ে দেয়। বেশি চোপার জোরেই এরা লাত খেছে। একদিকে দাঁড়িয়েছে নমিনেশন ফাইল হয়ে গেছে, কংগ্রেসে দাঁড়িয়েছে ব্যানার্জি, সিপিএমে দাঁড়িয়েছে চ্যাটার্জি, মূর্ছাতে দাঁড়িয়েছে আর এক হিন্দু। লড়াই চলছে সাড়ে সাড়ে। মধ্যখান থেকে মুসলমান মাথা ভরে দিয়ে চারখানা মার্ডার হয়ে গেল। মরল তো মুসলমান আর জিতল তো অন্য জাতি। এ হতভাগাদের হুঁশ দেওয়ার কেউ নাই। এদের দরজায় দরজায় যদি পায়ে ধরা হয়, এরা বুঝবে না, তারপরও লড়াই করে মরবে। এর জন্য দোষ এদের। আর লোকের ঝগড়া দেখতে দিয়ে নিজের নাক কেটে ফেলে দেওয়া। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান, তুমি একবার ভেবে দেখো, কোন জায়গাটা আল্লাহ তোমাকে দিয়েছিল। তুমি আল্লাহর গোলাম। বিশ্ব নবী বলছেন, দুইটি বার্তা দিচ্ছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, ইলামির ভিতর দিয়ে হেঁটে, কুসমানগরের ভিতর দিয়ে হেঁটে, আর মনিরামপুরের রাস্তার গলি গলি হেঁটে নারায়ণখর্দে একবার চলে যান পাকুড় পর্যন্ত। মুসলমানকে রাস্তার ধারে তাস খেলতে দেখবেন। তাস, জুয়া, লুডু, দাবা, মদ, গাঁজা, লুচ্চামি, লাফাঙ্গিরিতে ভর্তি হয়ে আছে। অথচ এদের গাইডলাইনের নাম হলো কোরআন। সারা বিশ্বকে এরা কোরআনকে ভুল বোঝাচ্ছে। অন্য জাতি যদি এই গ্রামের ভিতর দিয়ে হাঁটে আর জিজ্ঞেস করে কোন জাতি আছে গো, সবাই বলবে এরা মুসলিম আছে। তখন অন্য জাতির ধারণাটা কি তৈরি হবে? যত জুয়ারি মুসলমান, যত মাতাল মুসলমান, যত সুদারু মুসলমান, যত বেপরদা মুসলমান। তাহলে আমার কোরআনে কি ওগুলো আছে? আমি কোরআন সম্পর্কে তাকে ধারণাটা কি দিলাম? আমি হাত পায়ে আল্লাহকে রাখতে পারিনি। চেহারা চরিত্রে আমার কাছে আল্লাহ নাই, আমার কাছে দিন ইসলাম নাই, বহু দিন আগে চলে গেছে। এর জন্য বিশ্বনবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মাআজ, আমার উম্মতদেরকে বলে দিও, তারা সজ্ঞানে, ইচ্ছা করে সজ্ঞানে, ইচ্ছা করে সজ্ঞানে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যদি ইচ্ছা করে সজ্ঞানে, জ্ঞান টনটনে আছি, হিসাব বুঝে খুব সুন্দর, এই লোকটা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আমি পৃথিবীতে এসে একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী। আমি তার প্রেমের দড়িতে বাঁধা আছি, সে আমার প্রেমিকার দড়ি হয়ে বাঁধা আছে। ওই মেয়েটাকে আমি কত ভালোবাসি, সেই মেয়েটার জন্য আমি চিন্তা করি, তার প্রয়োজনকে আমি মিটাই, সে আমার প্রয়োজনকে মিটায়। দুইজনে এত মহব্বত, একজনের চোখে পানি দেখলে আর একজনের ঘুম হয় না। আমার বিবির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, কেননা তাকে আমি ভালোবাসি। দুইজন বৈবাহিক জিন্দেগিতে, বিবাহিত জিন্দেগিতে আবদ্ধ হয়ে গেছি। কিন্তু শুনেলেন, ওই মেয়েটি যদি আমার কাছে একবার সামাজিকভাবে তালাক নিয়ে নেয়, তার সাথে যদি আমার তালাক ঘটে যায়, তার সাথে যদি আমার ডিভোর্স ঘটে যায়, এই মেয়েটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আমার খোঁজ থাকবে না, আমি চিন্তা করব না। যতদিন আমার সঙ্গে দড়িতে বাঁধা থাকবে প্রেমে, ততদিন তার একটা ট্যাবলেটের দরকার হলে আমি দিব, একটা ওষুধের দরকার হলে দিব, তার হাত পায়ে ব্যথা হলে আমি তাকে দেবে দিব। কিন্তু যেদিন তার তালাক হয়ে যাবে, আর আমাকে ঈদের খুশিতেও পাবে না, বিপদেও পাবে না। তেমনি মুসলমান, যেদিন মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়ে যাবে, যেদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের ছেড়ে
ছেড়ে যাবে। যেদিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ইচ্ছা করে জ্ঞান বশত ছেড়ে দেবে, সেদিন আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে। এখন মুসলমানদেরকে যদি কেউ লাঠি নিয়ে পিটিয়ে পিটিয়ে মারে, আল্লাহ এ ব্যাপারে কোনো গুরুত্ব দেবে না। আমরা মাবুদকে ছেড়ে দিয়েছি অনেক আগে, মাবুদ আমাদেরকে ছাড়েনি। এত জুলুম অত্যাচার চলছে, তাও বেনামাজির ভিড়। একটা খারাপ কথা বলবো, ওইটা ছাড়া আর আমার কাছে উদাহরণ কিছু নাই। আপনাদেরকে খারাপ লাগবে, তাও শুনতে হবে। এই জালসা করতে গিয়ে বহু লোক ডাকে আমার বাড়িতে চলেন, আমি যাই না। বহু লোক বলে 1 কাপ চা খান, আমি খাই না। লোকে ভাববে অহংকার, ওইটা লয়, ওটার ভেজাল আছে। খুব শক্ত ওইটা খাওয়া। 1 কাপ চায়ের কত দাম জানেন? 5 টাকা না, কোটি টাকা দিয়েও মিটানো যাবে না। আমি যদি কারো কাছে 1 কাপ চা খেয়ে নিয়েছি, তাহলে বিপদ করে দিয়েছি। হঠাৎ একদিন বর্ধমান গেছি কোনো কাজে, প্রতিদিন যদি এত গলা করে লোক দেখি, আমার মনে থাকবে? আপনারা বলেন মনে থাকবে? ও এসে হ্যাঁ হ্যাঁ করে সালাম, সালাম আলাইকুম করে, মুসলমান, ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? চিনতে পারছেন? আচ্ছা, চিনা যাবে। তাহলে তখন শুকনা ঢোক গিলছি, কত চিনব রে বাবা, গোটা পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, বিহার। কোথা বাড়ি গো? মনে ওই যে আমি চা খাইলাম, চায়ের গুষ্টি বেশি তোর সারা। 1 কাপ চায়ের যে কি বাঁশ আছে আমি জানি, তোর চা আর খাবো না জীবনে। ওই চাও বমি করিয়ে ছাড়বে 17 বার দেখা হলে। এই যে চা খাইয়েছিলাম, পরিচিত আর কিছু খুঁজে পাই না। তো এই মনিরামপুরের একটা লোক আমাকে পাকুড় থেকে এনেছে, বাইকে করে পাকুড়ে তুলে দিয়েছে, আর 1 কাপ চা খাইয়েছে। ওর দাবি কত, যে শালাকে যেখানে পাবো ওইটা বলবই আমি। আর আমি যে কি পাপ করেছিলাম ওইটা করে ওর গাড়িতে চেপে আর চাটা খেয়ে, আমার জীবনে আমার বাপ কেন এই পাপ থেকে বাঁচানো শিখায়নি। তো এবারও বলবে। আমার একটা কথা এখানে, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। উদাহরণ, আমার প্রত্যেকটা উদাহরণের ভিতরে গুরুত্ব আছে, শুনবেন। এই লোকটা বাইদি বাই কোনো কাজে আমার গ্রাম গেছে, ওর একটা ছেলেকে আমার মাদ্রাসায় ভর্তি করতে গিয়েছে। তো মনে মনে সারা ট্রেনে যেছে আর ভাবছে, রে নূর মোহাম্মদের সাথে দেখা হবে রে, চা খাইছি, গাড়ি করে লেগেছি, ও এবার আমাকে মুসাফা করবে, কত ভালোবাসবে, নূর মোহাম্মদের সাথে দেখা হবে। ঠিক আছে, মাদ্রাসায় ছেলে ভর্তি করে জুমা মসজিদে জোহরের নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়তে গেছি। ও এসে আসসালামু আলাইকুম, প্রতিদিন তত লোক দেখছি, চিনতে পারলাম না। আমি চিনতে পারলাম না, এটা একবার বলছি, আর 100 বার বলছি, আমি চিনে ইচ্ছা করে পালিয়ে গেলাম। নিজের বাড়ি মনিরামপুর, এই লোক আমাকে 1 কাপ চা খাইয়েছে, আমি এমনি করে বেড় মেরে বাড়ি চলে গেলাম। ওর সঙ্গে কথা বলবো না আমি। এর মনটা কি বলবে? আমি এইটা খালি জিজ্ঞেস করছি, এই লোকটার মন কি বলবে? রে বেঈমান, তুই বলবি তোর জলসা আমি আর শুনবো? তোকে তো বুঝেলি নু, তোর গায়ে এসে তোর আসল চরিত্র খুলে গেল। ও কাউকে বলতে পারবে না, কিন্তু ওর ভিতরে ঘুরপাক খাবে, খাবে না? আর আমি ওকে পাল্টা বলছি, একবার শুনে খারাপ লাগবে, তোর 1 কাপ চায়ের এত কুঁতকুঁতানি কেন? 1 কাপ চা খেয়েছি, তোকে মুসাফা করে তোর সঙ্গে 2 ঘন্টা টাইম দিতে হবে, আমার কাজ নাই? বেশ করেছিলি, খাইয়েছিলি, তোকে তো আমি জোর করে বলিনি যে খাওয়া, আসেন খান করে ছেলে ভর্তি করে ঘর যা, ফাজলামো করিস না আমার সঙ্গে। আমার দাবিটা ঠিক আছে? এটাও ভুল, এটাও ভুল। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, কিন্তু আর একটা কথা, কোরআনের আয়াত এখানে আমি ভরবো এটার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। মেয়েদের একটা ভুল ধারণা আছে, মেয়েদের একটা ভুল ধারণা আছে। আল্লাহ রস্তে বলছি, আয়াত কটা তর্জমা শুনেন দিয়ে আজকের মতো শেষ করে দিব। মেয়েদের একটা ভুল ধারণা আছে, 3 বার বললাম। কি ভুল ধারণা? বাপের সঙ্গে বেটির একটা ভালো সম্পর্ক থাকে, বাপ বেটি একটা মহব্বত আলাদা, আর মায়ের সঙ্গে বেটার আবার মহব্বত বেশি থাকে। কেন? বিবিকে যদি বলা হয় যে চা গরম করে দাও, তো 1 কাপ চা খায়, খাও গা, তোমার কোনো কথা নাই, খালি ঘুরবে ফিরবে, চা করো চা করো, তো আমি পারবো না, ও দোকানে খেয়ে লাগা। বেটি বলবে বাপকে, আব্বা বসেন আমি করি। বেটি বাপের ব্যথা বুঝে, আর বেটা মায়ের ব্যথা বুঝে। বেটা সিয়ানা হয়ে গেলে মা আর ওর স্বামীকে কিছু বলবে না, খালি বেটাকে ডেকে ফিস ফিস করে বলবে, বেটা এটা লিয়া, এটা লিয়ে, কাজ সেরে নিলে ও বেটাকে লিয়ে। এটা মহব্বত হয়। মা বেটার মহব্বত চলতে 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 বেটার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, তখন এবার বহু বলছে এইটা আনো ওইটা আনো, বেটা দৌড়ছে। মাকে তো না করেনি, তখন মেয়েরা একটা কথা বলে, ওই বহুটা এলো গে বোন, পাড়াতে গিয়ে বলবে, এ গে বহিন, বহুটা আমার বেটাকে কিনে নিলে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ও স্ত্রী ও স্বামী ধরবে, এটা ঠিক। এতগুলো কথা বললাম, এবার কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছে এটা আগে দেখেন। মাথায় যে মগজটা আছে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাতে পারবে না। তবে বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছে, সেন্সার দিয়ে যদি কম্পিউটার দিয়ে একটা মাথা বানানো যায়, ও কথা বলবে, সবকিছু শুনবে, তো মাথাটা তাল গাছের থেকেও বড় হয়ে যাবে। আর 1500 কোটি টাকা খরচা হবে ওই মাথাটা, তারপরও আল্লাহর দেওয়া যে মগজ এত সুন্দর হবে না। একটা মগজে কতগুলো বই ঢুকবে, সারা পৃথিবীতে ইসলাম ধর্ম, অন্য ধর্ম, গানের বই, সিনেমার বই, যা কিছু লেখা হয়েছে, একটা মগজে ভরতে গেলে 50 ভাগের 1 ভাগ জায়গা দখল করবে, 49 ভাগ বাকি থাকবে। সুবহানাল্লাহ। একটা মাথাতে কতটা কোষ আছে, কোষ সুতোর মতো বের হবে, মাকড়সা জালের মতো। তো পশ্চিমবঙ্গকে 15টা পাক দেওয়া হবে একটা মগজে যা আছে। আল্লাহ কত দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, জিবে 1.5 লক্ষ কোষ আছে, 1.5 লক্ষ স্বাদকে গ্রহণ করবে। দুটো চোখে 25,000 করে 50,000 ক্যামেরা বসানো আছে, যা দিয়ে আমরা পৃথিবীকে দেখছি। দুটো কানে ক্যামেরা, এই মাইক্রোফোন আছে 30,000 15,000 করে। আর প্রতিদিন মানুষকে আল্লাহ, প্রতিদিন সকালে যতগুলো লোক বসেছেন, কাল সকালে পেয়ে যাবেন, প্রতিদিন সকালে আল্লাহ 33 থেকে 40 লক্ষ টাকা দেয়, প্রতিদিন দেয়, অস্বীকার করতে পারবেন না। একজন বিজ্ঞানী বলেছে, আল্লাহ যে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, যেটা প্রতিদিন আল্লাহর অক্সিজেনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বানিয়ে দিচ্ছি, এটা যদি কিনে ব্যবহার করতে হতো 40 লক্ষ টাকা লাগতো, কিন্তু এত সুন্দর অক্সিজেন পাওয়া যেত না। প্রতিদিন মিটাই আল্লাহ। সূর্য, একটা পরমাণু বোমের কত মূল্য, পৃথিবীকে 10 বছর বসে খাওয়ানো হবে। এইরকম সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু ফাটছে। সূর্যর মুখে ভিতরে কত ফাটছে জানি না, তবেই সে আলোটা আজ পৃথিবীকে দিচ্ছে। এটা আল্লাহ প্রতিদিনের খরচা। আল্লাহর সংসারের খরচাটা যদি লিখা যায় তা শেষ করা যাবে না। আপনার ঘরে 10টা লোক, 4 কোটি টাকা প্রতিদিন আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহর খরচ। আল্লাহ এবার কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু
মা গররাকা বিরব্বিকাল করিম। হে মানুষের দল, তোদের কি হয়ে গেল রে? তোদেরকে কে ডুবিয়ে দিল রে? তোর প্রেমিক আল্লাহর কাছ থেকে তোদেরকে কে সরিয়ে দিল রে? কে তোদের পেছনে লেগেছিল? কে তোদেরকে সরিয়ে দিল তোর আল্লাহর কাছ থেকে? রব্বিকাল কারীম, সেই আল্লাহ কেমন আল্লাহ? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তোদেরকে স্তর বাই স্তর, স্তর বাই স্তর বানিয়েছে। কলিজাটা এখানে দিয়েছে, ফ্যাফসাটা এখানে দিয়েছে, লাঞ্চটা এখানে দিয়েছে, লিভারটা এখানে দিয়েছে, গোল ব্লাডারটা এখানে দিয়েছে। নিচে গেলে চাপে ফেটে যাবে, হালকা জিনিসগুলো এখানে আবার হাড় দিয়ে প্রোটেকশন করে দিয়েছে। তোর পচন মাল নাড়ি ভুঁড়িটা নিচে দিয়েছে। যদি নাড়ি ভুঁড়ির নিচে কলিজাটা দিত, কেমন করে তুই বেঁচে থাকতিস বল? তোর ভিতরটা আল্লাহ নিজের হাত দিয়ে স্তর বাই স্তর সাজিয়েছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোর সুন্দর চেহারাটা, চামড়াটা শুধু কভার করে চাপিয়ে দেয়নি, এই চামড়ার উপরে এখানটাতে ভুরু দিয়েছে, চোখ দিয়েছে, চোখের পাতা দিয়েছে, চোখের পাতা দিয়েছে ময়লা যেন না ঢুকে ওয়াইপিং করার জন্যে। শুধু তাই নয়, চোখের তারা দিয়েছে, তারার ভিতরে মণি দিয়েছে। 25 রোগের 50,000 ক্যামেরা দিয়ে পৃথিবী দেখাচ্ছে। এত খরচা যে আল্লাহ তোর পেছনে করছে। একবার তুই ভাব, নূর মোহাম্মদকে 1 কাপ চা খাওয়ানোর পর তোকে একবার কথা বলেনি, তোর ঘরের ভিতরটা ঘুরপাক 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 করছে। তাইলে আল্লাহ তোকে প্রতিদিন খরচা দেয়, আর এত বড় বডি দিয়েছে, তারপরও আল্লাহ তোকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন তুই চায়ের দোকানে বিড়িটা ধরিয়ে দিলি, মসজিদে গেলি না। আল্লাহর দিলটা কেমন হচ্ছে একবার বল। এত দিয়েও, এত দিয়েও, এত দিয়েও তোকে পেছি না রে। আমি কি করেছিলাম তোদের বল? আমি কোন অপরাধ করেছি? এত দিয়েও প্রতিদিন দিছি, তারপরও তোদেরকে পেছি না। তবে শুনেলে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। তোরা কেন এমন করছিস জানিস? তোদের একটাই রোগ, কিয়ামতটাকে তোরা মাথা থেকে উড়িয়ে দিয়েছিস, ডিলিট হয়ে গেছে। ওইটা যদি তোদের মনে থাকতো, এটা করতে পারতিস না, আমি পাকড়াও করতাম। তবে তুই ভুলে যা, তোর বাপ ভুলে যাক, তোর গোষ্ঠী ভুলে যাক, তোর বংশ ভুলে যাক, তোর বন্ধু বান্ধব সব আমাকে ভুলে যা, কিন্তু আমি ভুলিনি তোর মতো বেঈমানের পেছনে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, আমি 2টে ফেরেশতা রেখে দিয়েছি সিবিআই এর মতো, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক। তোর দিলে তিলে 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 রাতের অন্ধকারে গোপনে লেপের ভিতরে, পায়খানার ভিতরে, আর ভুট্টা ভুঁয়ে, ধানের ভুঁয়ে তুই লুকে গিয়ে চুরি করছিস, জেনা করছিস, মদ খেয়েছিস, সব যেন লিপিবদ্ধ হচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। যার ভালো হবে জান্নাতে চলে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহান্নামে চলে যাবি। আমি কিন্তু তোকে শুধু একা ছেড়ে দিইনি, তোর পেছনে সিআইডি দিয়ে ছেড়েছি। কি হলো তোদের? এত দেওয়ার পর কেন আমার ঘরে তোরা আসিস না? তাই আল্লাহ বললেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। এই কটা সব ইউটিউবার বসে আছে, একটা যদি বাজে ছবি পায় বদদুয়া করে দেবো, বংশ শুধু পোকা মরে যাবে। হ্যাঁ, পাকা দাড়ি গো, সোনের মতো সাদা হয়ে গেছে, রুজবে না। কোনো বেটি ছেলে যদি আমাকে দেখে তো রুজবে না যে বুড়াকে বিয়ে করবো রে। আমার জালসার পেছনে দুদিকে 2টা ইয়ং মেয়ে দিয়েছে, অশালীন কাপড় পরা, এই ইউটিউবাররা ছবিতে দিয়েছে। এগুলো সহ্য হবে রে ভাই? সহ্য হবে? ওটা না দিলে কি তোর ভিউ বাড়তো না? না লোক শুনতো না? নূর মোহাম্মদের মাইন শোনার জন্য হাজার আছে, দিবে না।
এখন একটা কথা বলছি, একটা উদাহরণ দিয়েছি সাপের, তো বেদের ছবি দিয়েছে। তোর বাপ বেদে ছিল রে কুত্তা, বেদের ছবি দিয়ে দিয়েছে। তো আজকে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, হে মুসলমান। এবার এতক্ষণ যা বক্তব্য রাখলাম, এই বক্তব্যটা টোটাল একটা শব্দ হবে সমস্যা। বক্তব্যটা কি ছিল? সমস্যা। আমরা এই করছি, ওই করছি, আল্লাহ থেকে সরে গেছি, রসুল থেকে সরে গেছি। জি, আল্লাহ থেকে সরে গেছি, রসুল থেকে সরে গেছি। আচ্ছা, SIR চলছে আমাদের দেশে, খালি নামের একটু ভুল, হস্য ছিল দীর্ঘ হয়ে গেছে, বলছে চলবে না, ডিলিট। ও ভারতের নাগরিক লয়, এটা মানুষ করছে। হাজি আজকে ফুল দাড়ি কেচেছে, বেল করে নিয়েছে, তারপরে ও বলছে আমার নাম হলো, আমি নবী মোহাম্মদের উম্মত। ওর কপালে ছাঁটা দিতে হয় কি হয় না? হিসাব মিলছে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবেসে কোলানো যাবে না, আল্লাহর হাবিবকে ভালোবাসো। হাবিবের চেহারাই নিয়ে এসো। কেউ আনছে না, খালি চেয়েছে, নামিয়ে দিচ্ছে। হাজি ভাই, আমাদের বর্ধমানে একটা মেয়েদের কথা আছে, বেটি ভাঙে ঘোড়া, ঘরে থাকে ভরা। ঘোড়া মানে কাঁসার ঘোড়া। বেটি পানি আনতে গেছিল, কোল থেকে পড়ে গিয়ে পাথরে পড়ে ঘোড়া ভেঙে গেল। তো ওটা ঘরে চুপ করে মা বলছে যে আচ্ছা ভেঙে গেছে, থেকে থাক, তোর আব্বা আসবে, বলবো ওটা পাকুড়ে দিয়ে চেঞ্জ করে ভালো ঘোড়া নিয়ে চলে আসবে। চুপচাপ ওটাকে ঢেকে দিলে, চৌকির তলায় দিয়ে ঢেকে দিলে। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে আছে ভরা। আর বহু ভেঙেছে সরা। সরা মানে বুঝেন তো? উচ্চ বাংলায় সরা বলা হয় মাটির ঘোড়া আছে না, আরে বলেন মাটির ঘোড়া আছে না, ওটাকে উচ্চ বাংলায় সরা বলা হয়। বহু ভেঙেছে সরা, তো হয় পাড়া পাড়া। খালি শাশুড়ির লোককে বলছে বহুটা ভালো লাগে, হাঁড়ি টুড়ি ভেঙে কিছু রাখছে না। লোককে বলে বেড়াচ্ছে। বউ আর বেটিকে পার্থক্য করেছে। আজকে ঝাড়খণ্ডে বলছে গরু খেতে পাবি না, তো বিজেপি আমাদের বিরুদ্ধে লেগে গেছে। এবার আমার প্রশ্ন, বিজেপি আমাদের বিরুদ্ধে লেগেছে, RSS লেগেছে, বলছি ঠিক আছে, কথাটা বাঁয়ে জমা দেন। কোন রাজনৈতিক দল আপনাকে মসজিদ থেকে বের করেছে? উত্তর দেন। কোন রাজনৈতিক দল আপনার ইয়ং মেয়েটাকে বেপর্দা রাখতে বলেছে? উত্তর দেন। কোন রাজনৈতিক দল আপনার গালের দাড়িটা চেয়েছে তেল করে দিয়েছে, বেল করে দিয়েছে? কোন রাজনৈতিক দল? তুমি আগে লাইন ছুটো, নিজের দোষটা নিজে খুঁজে বের করো, তারপরে লোককে দোষ দিবে। লোককে দোষ দিয়া বড় আসান। তো এতক্ষণ যা ছিল তা খালি সমস্যা। এবার সমাধানের কথা আপনাদের সামনে দুটি আয়াত পড়ে সমাপনী ঘটাবো। ঠিক 12টায় ছেড়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর চিঠিপত্র তো আমি লিব না, চিঠি এলো ইনশাআল্লাহ, পোস্ট অফিসে চিঠি ঢুকে যাবে, তারপরে পিয়ন আসবে কালকে। এই চিঠিটা দিলে মানে জানেন, হাসি লাগবে আপনাদেরকে শুনে। বলবো না বলবো না? আপনারা নিজের লোক বলি বলছি, হাসির কথা। আমার এক ওস্তাদ বলতেন, তুমি রাস্তায় হাঁটবে, পেছন দিকে সাইকেলওয়ালা যেন বেল না বাজায়। যদি বেল বাজায় তাহলে তুমি জেনে লিও তোমার চলন সোজা নাই। আমি এমন চলবো, কাউকে বেল বাজাতে দিব না। আর যদি বেল বাজায়, তার মানে ওই সাইকেলওয়ালা বলছে এই বোকা সোজা হ, এই গাধা সোজা হ। তাহলে তুই গাধা নাই, বোকা হয়ে গেলি। আর এই চিঠি দেয়া মানে হচ্ছে তোর হুঁশ নাই, হুঁশটা দিলাম, কাজটা করিস। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব, প্রতিদিনের অভ্যাস। এইটা যদি কেউ বলে, ইন্দুরকে মাটি কাটতে বলতে হয় ভাই আমার? ছি 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 ছি। বেশ, এটা পরে হচ্ছে, আমি সমাধানের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মনে
ক্ষুদিরামপুরের লোক, অত্তর এলাকার লোক, আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদেরকে, মানুষের রাস্তা দিইনি। হাত দুটো ধরে বলছি, কেউ উঠবেন না। প্রয়োজনে আপনারা আমার বাপের বয়সে যারা আছেন তাদের পায়ে ধরছি, লজ্জার বিষয় নিয়ে আমি এই এলাকায় মানুষ হয়েছি, আপনাদের ছেলে। যারা আমার সমবয়স, যারা আমার বয়সে ছোট, তাদের হাতে ধরে বলছি, এইটা একটু ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, এই কোরআনে বলছেন আল্লাহ, লি ইলাফি কুরাইশ সূরাটা আমরা সকলেই জানি, বাচ্চা ছেলেরও মুখস্থ আছে। ওইখানে কি বলছেন আর একবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যতগুলো মুসলমান আছেন, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, বাঘের মতো একবার উচ্চ স্বরে বলেন, সারা পৃথিবী যেন বুঝতে পারে মুসলমানের ব্লাডে এখনো পর্যন্ত ঈমান আছে, এরা কোরআনকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই গোটা কোরআনের ভিতরে একটা আয়াত ভুল আছে কি? জোরে বলেন, এটা জোরে হলো না। গোটা কোরআনের ভিতরে একটি আয়াত ভুল আছে কি? বলেন, একটা আয়াতে। এর উপরে আপনাদের কোনো ডাউট আছে কি? সন্দেহ আছে কি? নাই, যা আছে তা সত্য। আমি দুটি আয়াত আপনাদেরকে বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোকে কে মেরেছে, তোর পিঠের কে চামড়া তুলে নিয়েছে, তোকে কে টেনশনে ফেলে দিয়েছে, ওইগুলো সব ছুঁড়ে ফেলে দে। তুই একটা কাজ কর, ওই যে ঘরটা রয়েছে রাস্তার কোণে, ঘরটার মালিককে, মসজিদের মালিককে আল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু মসজিদের দিকে আঙুল দিয়ে বলা হবে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। হে মুসলমানের দল, ওই ঘরের রবের তোমরা পূজা করো, ওই ঘরের মালিকের তোমরা পূজা করো। ওই ঘরের রব তোমাদেরকে কি দেবে, কি দেবে, কি ওয়াদা করেছে? আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাযী আত'আমাহুম মিন জু, অভাবের সময় সচ্ছলতা দিবে, বরকতের ডালি ভরে দিবে। আর কি চাই, আর কি চাই? দ্বিতীয় নম্বর বলেছে, ওয়া আমানাহুম মিন খাউফ। তোদেরকে বজরঙ্গে মারছে, বিজেপি মারছে, শিবসেনা মারছে, আরএসএস মারছে, ভয় করিস না, আমি রব তোদেরকে আমান দিব, নিরাপত্তা দিব। কেমন নিরাপত্তা দিব? চলে যায় সূরা নূরের 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ বলছে, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, হে আমার গোলাম, আমি রব, আমি আলেম নয়, মৌলবি নয়, নবী নয়, স্বয়ং রব। আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি, যারা তোরা ঈমান আনবি আর মসজিদে 100% ঢুকে যাবি, এই সারা পৃথিবীতে রাজত্বটা তোদের হাতে তুলে দিব। আমাকে ব্যালট লাগবে না, ভোট লাগবে না, চুনাও লাগবে না, আমাকে কোনো কিছু লাগবে না। রাত্রিতে শুবি, বেঈমানের হাতে ভারত আছে, সকালে উঠবি ঈমানদারের হাতে চলে গেছে। আমার আল্লাহকে বেশি সময় লাগে না। বাহরাইনের সম্রাট ছিল বেঈমান, রসুলের জানের দুশ্মন। একটি সাহাবীর চরিত্রে গোটা দেশটা রসুলের হাতে তুলে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা যখন কামেল ঈমানদার হবি, ওই নরেন্দ্র মোদী বেঈমান হালাতে রাতে শুবে, ফজরে উঠে নিজেই কালেমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওকে কালেমা দিতে, অমিত শাহকে কালেমা দিতে, আদিত্যনাথ যোগীকে কালেমা দিতে আমাকে 1 মিনিট টাইম লাগবে না। হেদায়েত আমার কাছে সম্ভার আছে, হেদায়েতের গোডাউন আছে, দিয়ে দিব, তোদের দলভুক্ত ভাই বানিয়ে দিব। হই হই রই রই লেগে যাবে। শর্ত হলে একটা, আমাকে তোরা রাজি কর। আর আমি যদি নারাজ থাকি,
সারা জীবন লড়ে যাবি, পিঠের চামড়া চলে যাবে, বেঈমান হালাতে কবরে ঢুকবি, টুকরো টুকরো করে কেটে পিস করে ফেলে দেবে, তারপরেও তারা ফিরে আসতে পারবি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বললেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এটাই হলো সমাধান। সকলকে তওবা করতে হবে পূর্বের গুনার ব্যাপারে, আল্লাহর দরবারে ডুকরে কাঁদতে হবে এবং আল্লাহর দ্বীনকে মজবুত করে তুলে ধরতে হবে। সমাধানের কথা বললাম, অনেক লম্বা কথা আছে, কথা তো বহুত, কিন্তু কেউ আল্লাহর রাস্তে উঠবেন না। আমি আপনাদের মেহমান, আমি আলেম না হলেও আমার সব থেকে বড় ডিগ্রি আজকে মেহমান। মেহমানকে ইজ্জত করেন। আমি আপনাদের কাছে 6টা মিনিট নিচ্ছি, 6 মিনিট কাউকে উঠতে দিব না, যত কষ্ট হোক। ভাই বসেন, একবারে পুরো 12টা বেজে যাবে। আমি নিজে ওয়াদা করছি নূর মোহাম্মদ, আপনার ঘড়ি নয়, আমার ঘড়িতে যখন 12টা বেজে যাবে, সকলে ঘড়িতে মেল হবে না, ভাববেন ওয়াদা ফেল করেছে। যখনই 12টা বেজে যাবে আমি দোয়া পড়ে ছেড়ে দেব, আজকের মতো সমাপনী ঘটিয়ে দেব। হানজালা আমার ছোট ভাই, জন্য নাম করে বলছি। তো ও যে মাদ্রাসাটা বানিয়েছে বড় ভালো লাগলো, বড় দিনই চেতনানে বানিয়েছে। আর সারা রাত ভ্যানের জালসাও করেনি। আর জালসা আরও খাটানো দরকার, 10টাই শেষ করা দরকার। এটাও অনেক ভালো লাগছে 12টায়। আর একটা জিনিস ভালো লাগলো যে এই শুধু হানজালা একা নয়, ওর সঙ্গে যারা জড়িত রয়েছে, মাথা ভরেছে, তারাও যে এটা মেনে নিয়েছে যে স্টেজে এইভাবে ভ্যান করে কালেকশন হবে তা নয়। তবে আমি শেষ বক্তা, আমি শেষ, আমি সব, তাই আমি মাত্র 5টা মিনিট আপনাদের সঙ্গে আলাপ করছি। 6 মিনিটটা 5 মিনিট হয়ে গেল। প্রতি মিনিট আমি বলে দেব, দোয়া পড়িয়ে দেব। কেউ আল্লাহর গোলাম আছেন 5,000 10,000 একটা মোটা রকম দেনেওয়ালা? কেউ আছেন আল্লাহর গোলাম? ওই তোমাদের চাদর আছে, বড় চাদর এখানে একটা বিছিয়ে দাও, এই ঘেরাটার ভিতরে যতজন আছে পয়সা ফেলে চলে যাবে ইনশাআল্লাহ, আশা করি। জি ভাই, কেউ আছেন 2000 5000 দেনেওয়ালা? জি 2000 5000 দেনেওয়ালা কেউ আছেন? এইখানটায় বিছিয়ে দাও। এই যে চাদরটা বিছাচ্ছি, যতগুলো লোক আছেন হাত দুটা ধরে বলছি, হৃদয়ের ভিতর থেকে মহব্বত করে টাকাটাই চাদরে ফেলে যাবেন সবাই। সবাই এই কোণাতে দেন, ওইদিকে ক্যামেরা আছে, এই কোণায় দেন। জি ভাই, আর কেউ আছেন? 5000, মাশাআল্লাহ। নাম বলা দরকার নেই। মাগো উসি সে দেতে হে খুশি সে, ওই দিকে আছে দেখো, মাগো উসি সে जो देते हैं खुशी से, মাশাআল্লাহ। ওই বিছিয়ে দেন, দুটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ওখানে বিছিয়ে দেন। কেউ আল্লাহর গোলাম আছেন 2-5 হাজার দেনেওয়ালা? কিন্তু একটা কথা বলছি, কথাই অনেক কথা আসবে, এখন উঠিয়েন না। এখন উঠলে যে মজলিসটা ভেঙে যাবে ভাই। একবার আমি দোয়া পড়ব, তারপরে উঠে দেবেন। যারা বুঝতে পারলেন না মনে হয়। আহা হা হা, এখন উঠিয়েন না, আপনারা বসেন, এখন বসেন। বুঝতে পারছেন না, গোটা জালসাটা ফালতু হয়ে গেল, কেউ বুঝতে পারেনি। এখন বসেন, আমি বলবো তখন দেবেন। একজনাও না দিয়ে যাবেন না। বলেন ইনশাআল্লাহ, সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের ছোট ভাই মনে করেন কি বন্ধু মনে করেন, হিসাব নিজে নিজে করে নিয়েন। একটা কথা বলে যাচ্ছি, আপনাদের পেপারসগুলো, কাগজগুলো, নাগরিকতা ঠিক করেন। খুব অল্প দিনে আপনাদের ঝাড়খণ্ডে কালো মেঘ উঠবে। কারণ এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন, আমার আধার কার্ডে যদি একটা ভুল আছে, এখন যদি সংশোধন করব বলছি, তো বলছে অফিসাররা ওটা বন্ধ করে দিয়েছে, সফটওয়্যার চলবে না, এখন খালি ছাঁকাও চলছে। তো ওই রকম আপনাদেরও হবে। বিধায় আজ থেকে আপনারা লেগে যান, ক্লান্ত হয়ে যান না, একদিন কাঁদতে হবে। ভাই আল্লাহর গোলাম আর কেউ আছেন 5000 দেনেওয়ালা? 5000 দেনেওয়ালা কেউ আছেন? আর 4 মিনিট আছে আমার হাতে, আমি যে সময়টা নিয়েছি 4 মিনিট আছে। 5000 10,000 একটাও দেখতে পাবো না, এত মহব্বত করে বলছি তারপরেও না। জি আল্লাহর গোলাম কেউ আছেন? 5000 2000 বলেন, 1000 বলেন, 1000 পর্যন্ত বলতে বলছি।
আল্লাহর গোলাম কেউ আছেন, আল্লাহর জন্য দেন। মাদ্রাসাটা বড় সুন্দর, বহুত কষ্ট করে চালাচ্ছে। আর আমি এত বুড়িয়ে গেলাম তো মাদ্রাসা করতে পারলাম না। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, এই জন্য আর দ্বিতীয় করি না। তবে আপনাদের দিকে অনেক ঘন ঘন মাদ্রাসা, আমার গ্রামে একটা মাদ্রাসা, এটাই যথেষ্ট। ভাই ওই মাদ্রাসা বর্তমানে আমার দায়িত্বে আছে। যদি কারো ভালো মেধা ছেলে থাকে, ব্রেনেন ভালো ছেলে পাঠান, ইনশাআল্লাহ পড়াশোনা ভালো হবে আশা করছি, আর আপনাদের খিদমত করতে পারবো। আল্লাহর গোলাম কেউ আছেন? আমার হাতে 2.5 মিনিট আছে, এখন 2.5 মিনিট কটা কথা বলে নি। এই যে চাদরটা ধরবে দুজন, যতজন আছেন সকলে চাদরে হাত রেখে তারপরে যাবেন। কত করে দেবেন? 1000 টাকা দেবেন, না পারবেন তো 500 দেবেন, না পারবেন 200 দেবেন, না পারবেন 100 দেবেন। এর নিচে আর আবদার করছি না, এটা আমার আবদার। মেহমানের আবদার মিটালে আল্লাহ আপনার আবদার মিটাবে। তবে আপনার কাছে নাই, চুরি করবেন না, আপনি ওখানে 10 টাকা দিলেও কবুল, 1 টাকা দিলে কবুল। 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা যদি না থাকে তা আপনি দোয়া দেন। হানজালা মাদ্রাসা চালাচ্ছে, ওর কমিটি আছে, ও একা চালানি। যারা এই মাদ্রাসাটাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা টাকা যদি দিতেও না পারেন তো দোয়া দিয়েন, হে আল্লাহ ওদেরকে এই মাদ্রাসাটাকে জামিয়াতে পরিণত করে এবং ভালোভাবে চালানো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা দিয়েন, অতি যথেষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, আবার একজন আল্লাহর গোলাম 1000 টাকা দিয়েছেন, 1500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। বাস এইভাবেই হবে। দুটা কথা বললাম, 3 নম্বর কথা বলছি, বেটি ছেলেরা যেগুলো আছো ছাত্রী, তোমরা আর একবার 1 পাক করে মেরে দাও, আর গেট গলাতে চাদর নিয়ে দাঁড়িয়ে থাকো। যেসব মা বোনেরা যা দিবে সেগুলো তোমরা গ্রহণ করো। এখানে যে লোকটা এই চাদরে হাত রেখে যাবেন না, নিজে নিজে পালিয়ে যাবেন, ওই লোকটা খালি হাত তুলেন, ওর সঙ্গে আমি বুঝাপড়া করবো খানিকটা। কেউ আছেন কি যে পালিয়ে যাবেন? জোরে বলেন, কেউ আছেন পালিয়ে যাবেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার শ্রোতা কোনোদিন যায় না, আপনারাও যাবেন না ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই অধম নালায়েকের কথা শুনে ইজ্জত রেখে এই চাদরে হাতটা রেখে যাবেন, টাকা লাগবে না, আমি তার জন্য ফার্স্ট দুটো দোয়া দিচ্ছি, হে আল্লাহ তার গুনাহকে মাফ করো এবং তার সংসারে বরকত দাও। বড় দোয়া দিলাম। অতএব কেউ পেছন ফিরে চলে যাবেন না। এখন টাইম আর 30 সেকেন্ড, আমি দোয়া দিতে শুরু করছি। দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিনটা বলবেন। হে আল্লাহ, আমরা সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো কোরআন হাদিসের কথা শুনলাম সবগুলোকে তুমি আমল করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি তৌফিক না দিলে আমরা কোনো কাজ করতে পারবো না। তোমার কাছে তৌফিক চাইছি, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আরো জোরে আমিন হতে হবে কিন্তু। হে আল্লাহ, আমরা মানুষ গুনার ভিতরে, গুনার ঊর্ধ্বে নয়। আমরা অনেক গুনাহ করেছি, ইচ্ছা করে করেছি, অনিচ্ছা করে করেছি। আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে, প্রথম তাদেরকে দোয়া দিছি, তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। যদি তোমার কলমে হেদায়েত না থাকে তাহলে তাদেরকে কুত্তা, গরু, কুত্তা শুকরের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। হে আল্লাহ, এই বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। হে আল্লাহ, তুমি মুসাকে রাস্তা দিয়েছো। হে আল্লাহ, তুমি আদমকে মাফ করেছো। হে আল্লাহ, তুমি ইউনুসকে মাছের পেটে বাঁচিয়ে রেখেছো। সেই আল্লাহ তুমি তো এ বেঈমানদেরকে ধ্বংস করে আমাদের রাস্তাকে ক্লিয়ার করে দাও। হে আল্লাহ, আমরা তো পাপ করেছি, স্বীকার করছি, আমরা গুনাহগার, আমরা সুদারু, আমরা মিথ্যা কথা বলি, জুয়া খেলি, চুরি ডাকাতি, বাকি কিছু রাখিনি। তবে একটা বাকি রেখেছি, তুমি ছাড়া কাউকে সাজদা করি না। চোর যদিও হয় তা তোমার গোলাম চোর, আমি যদি মাতাল তা তোমার গোলাম মাতাল। আল্লাহ, অন্য কাউকে সাজদা করি না। তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি মাফ করে দাও। আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, মাস্টার, ইমাম, মজ্জেন, যত কালেমাওয়ালা কবরে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। যে যা নিয়ত দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। সকলে জোরে বলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
আমি বসে থাকছি, আপনারা চাদরে টাকা দেন, চাদরটা ধরেন। আমি বসে থাকছি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, চাদরটা ধরো দুজন, দুজন ধরো রে ভাই চাদরটা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ।